ইন্না রহমতি সাবাকাত আলা গাযাবি, ইন্না রহমতি সাবাকাত আলা গাযাবি। ও বান্দা, তুই যখন গুনাহ করস আমি তোর জন্য অপেক্ষায় থাকি। বান্দারে, তুই যখন পাপ করস আমি তোর জন্য অপেক্ষায় থাকি। কতক্ষণ জানস? যতক্ষণ পর্যন্ত তোর রূহটা মৃত্যুর সময়ে গলা পর্যন্ত না আসে। ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষায় থাকি। তুই একবার মাত্র বলবি আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আপন সন্তান যদি আমাদের সাথে গাদ্দারি করে, আমাদেরকে কোনো কষ্ট দেয়, এক সময় আমরা ওই ছেলেটাকে ত্যায্য পুত্রও করি। আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহ করতে করতে যদি অন্তরটাকেও কালো করিয়ে ফেলস, কলিজাটা যদি কয়লার থেকেও বেশি কালো হয়ে যাস, আমি কিন্তু তোকে আমার বান্দার লিস্ট থেকে নাম কাটি না। আমি এই অপেক্ষায় থাকি, তুই কেবল আমার কাছে মাফ চাবি, আমি তোকে মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার রাসূল, আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা গুনাহ করিয়া অন্তরটাকে কালো করে ফেলেছে, তাদেরকে এই কথা বলে দেন, তারাও যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। নিশ্চিত আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। কেন মাফ করব জানেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি তো গুনাহ মাফকারী, তিনি তো দয়ালু। তিনি ছাড়া কি আমাদের গুনাহ মাফকারী আর কেউ আছেন? ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আমার বান্দারা, আমাকে উত্তর দাও, তোমরা যে পাপ করো, তোমাদের এই গুনাহ মাফকারী আমি আল্লাহ ছাড়া কি কেউ আছে? রিজিকও তো তিনিই দেন। ওয়ালাকাল হামদু বিল ঈমান ওয়ালাকাল হামদু বিল কুরআন কাবাতা আদুওয়ানা ওয়া আযহারতা আমনানা ওয়া জামাআতা ফুরকাতানা ওয়া কুল্লু মা সাআলনাকা ইয়া রাব্বানা আতাইতানা ফালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال صلى الله عليه وسلم زودك الله التقوى. اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا আমার প্রিয় ভাইরা, রাত্র যথেষ্ট হয়েছে, শীতও ভালো। আমি খুব অল্প সময় কথা বলিয়ে আপনাদের সাথে হাত মিলাই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করিয়ে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, প্রায় মজলিসে আমি একটা ছোট্ট কথা বলি, কাব্বারা নামুতুল কুবারা। বড় মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। আল্লাহর কসম করিয়ে বলি, বড়রা যদি জীবিত থাকতেন, কেউ আমাদেরকে চেয়ারে বসতে দিত না। এই চেয়ারে বসতেন হাফিজি হুজুর, এই চেয়ারে বসতেন পীরজি হুজুর, চেয়ারে বসতেন সন্দীপের হুজুর, এই চেয়ারে বসতেন আল্লামা শাহ আহমদ শফি, এই চেয়ারে বসতেন নানুপুরের হুজুর, শেষকালে এই চেয়ারে বসতেন চরমনার কালো মানিক কুতুব মৌলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ। আজ তারা কেউ এই দুনিয়াতে নাই। মানুষেরা আমাদেরকে দাওয়াত করে, আমাদেরকে হাজিরি দিতে হয়, তবে তারাও বয়ান করতেন, আমরাও বয়ান করি। এই চোখে বহুবার দেখেছি, তারা যখন বয়ান করতেন মজলিসে মানুষদের কান্নাকাটি শুরু হতো, তাও বা মানুষদের নসিব হতো। আমরা যখন বয়ান করি, আপনারা কয়েক ভাগে বিভক্ত হন। কেউ বলেন প্রথম বক্তার কথাতে অনেক সুর ছিল,
কেউ বলেন দ্বিতীয় বক্তার কথাতে অনেক কিস্সা কাহিনী ছিল, কেউ বলেন তৃতীয় বক্তার কথাতে অনেক যুক্তি ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আপনাদের কেউ সুরের পাগল, আপনাদের কেউ যুক্তির পাগল, আপনাদের কেউ কিস্সা কাহিনীর পাগল। আমি তো আল্লাহর কসম করিয়ে বলি, এই দেশের বক্তারা যেই সুর দিয়ে ওয়াজ করে, আল্লাহ রসুলের ওয়াজের সুর ছিল না, সাহাবাদের ওয়াজের সুর ছিল না, তাবিনদের ওয়াজের সুর ছিল না। তারা মানুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য ওয়াজ করতেন না, বরং তাদের ওয়াজের প্রত্যেকটা কথাতে হেদায়েতের নূর টুকরিতে থাকত। আজ আপনারা ওয়াজ শুনতে আসেন, আপনাদের ইখলাসের বড় অভাব। আমরা যারা মৌলবীরা ওয়াজ করি, আমাদের দুনিয়ার লোভ এত বেশি হয়ে গেছে, কোনো কারণে মাহফিল কর্তৃপক্ষ এবছর যদি টাকা পয়সা কম দেয়, আগামী বছর সে মাহফিলে আমরা যাই না। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ আপনাদের ইখলাসের অভাব, হুজুরদের দুনিয়ার লোভ, এই দুই জিনিসের কারণে মাহফিলগুলি থেকে মুসলমানদের কোনো লাভ হয় না। ঘন্টা ঘন্টা মুসলমান বসিয়ে কথা শুনে মজলিস থেকে কোনো বরকতওয়ালা কথা নিয়ে তারা ঘুমিয়ে ফিরে না। খালি হাতে তারা আসে, খালি হাতে তারা ফিরিয়ে যায়। মুসলমানদের কিছু টাকা পয়সা খরচ হয়, বক্তাদের কিছু হেই হুই হয়, এছাড়া মাহফিলগুলির দ্বারা মুসলমানদের কোনো উপকার হয় না। আমার প্রিয় ভাইয়েরা, আপনি তখনই উপকৃত হবেন এই মাহফিল দ্বারা যখন আপনার তাকওয়াই আর পরহেজগারি অর্জন হবে। মৌলানা সাহেবের যদি তাকওয়াই পরহেজগারি এখতিয়ার হয়, মুফতি সাহেবের যদি তাকওয়াই আর পরহেজগারি এখতিয়ার হয়, ইমাম খতিবের জন্যে যদি তাদের আমার ভয় লাগে এই কথা বলতে ভাইয়েরা, যদি পরহেজগারি তাদের নসিব হয়, পীরদেরও যদি পরহেজগারি নসিব হয়, তো দুনিয়াটা বেহেশতের একটা নমুনা হয়ে যাবে। আজ কে কার বিরুদ্ধে ওয়াজ করবে, কে কাকে শোয়াই দিবে, কে কাকে অপমান করিয়ে দিবে, ওয়াজ তো এটাই হয়ে গেছে। আমাদের বুজুর্গানে দিনের ওয়াজে সব কিছুই ছিল না। আল্লাহর কথা বলতেন, রসুলের কথা বলতেন, কিস্সা কাহিনী কম হইত, সুর একেবারেই ছিল না, যুক্তির কোনো প্রয়োজন নাই। মুসলমান তো তাকে বলে যারা আল্লাহর কথাকে শুনবে, রসুলের কথাকে শুনবে, আল্লাহর রসুলের কথাকে কোনো যুক্তি তর্ক ছাড়া মানিয়ে নেবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা ছিলেন। একজন বেদুইন সাহাবী আসলেন, গরিব সাহাবী, দূরের সাহাবী, মরুভূমিতে বসবাস করেন। আসি আল্লাহ রসুলের কাছে বললেন, ইন্নী উরিদুস সফরা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, আমি তো দূরে যাওয়ার ইচ্ছা করেছি সফরে, আমার কাছে কোনো সফরের জন্য মাল নাই। ফাযওয়িদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়া আর পরহেজগারির সামান দান করুক। সাহাবী মনে মনে খুব খুশি হইলেন, রসুল আমাকে বড় একটা দোয়া দিয়েছেন। রসুল এত বড় দোয়া কেন দিলেন? হাদিসে পাকে রসুলের উত্তর নিজেই দিয়েছেন, ইন্নী লাআলামু, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, আমি রসুল কোরআনের একটা আয়াতকে জানি, লাউ আখাযান নাসু বিহা লাকাফাতহুম, মানুষরা যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে, এই আয়াতের উপরে যদি আমল করে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধানের জন্য এই আয়াত যথেষ্ট হবে। ওয়াতালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি এখতিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেন। প্রথম পুরস্কার হচ্ছে
লোকটা যদি কোনো বিপদে পড়ে আল্লাহ বিপদের থেকে উদ্ধারের রাস্তা খুলে দেন, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে সে রিজিক পাওয়ার ধারণাই করে না। এত বড় দোয়া পাওয়ার পরে আল্লাহ রসুলের দোয়া পেয়ে সাহাবি খুব খুশি হলেন, এটাকে পিছনে নিয়ে ভবিষ্যতে মাহফিল করলে এইসব তামসা করবেন না, এগুলি মুসলমানদের তরিকা না। আমাদের বুজুর্গানে দিন এইসব জিনিসকে পছন্দ করতেন না ভাইয়েরা। বেলুন লাগানো, ফুল দিয়ে সাজানো, আজ তো আমাদের মৌলবীদেরকে ফুল দিয়ে মানুষেরা আগ বাড়ায় নেয়। রসুল যখন মদিনাতে এসেছিলেন রসুলের উপরে কে ফুল দিয়েছিল? রসুলের থেকে বড় কে হবে? এসব ইহুদিদের তরিকা, খ্রিস্টানদের তরিকা, হিন্দুদের তরিকা। আমরা হক কথা বলি না আর আপনারা হকের উপরে চলেন না। কিভাবে একটা মাহফিলকে রুহানি মাহফিল করা যায় সে ফিকির কারো কাছে থাকে না ভাইয়েরা, না বক্তাদের কাছে থাকে, না শ্রোতাদের কাছে থাকে, আমাদের কাছেই তো নাই। আপনারা আমাদের কথা শুনিয়ে হেদায়েত কিভাবে পাবেন? রসুল কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, ইমাম সাহেব আল্লাহকে ভয় করে, মুসল্লি আল্লাহকে ভয় করে, পীর আল্লাহকে ভয় করে, মুরিদ আল্লাহকে ভয় করে, উস্তাদ আল্লাহকে ভয় করে, ছাত্র আল্লাহকে ভয় করে, বুড়ো আল্লাহকে ভয় করে, যুবক আল্লাহকে ভয় করে, পুরুষ আল্লাহকে ভয় করে, মহিলা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন আমি দুটা পুরস্কার দেই, এই লোকটা যদি কোনো বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধারের রাস্তা আমি করে দেই, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করি যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। এই জন্য রসুল তার সাহাবিকে প্রথম দোয়া করিয়ে দিলেন, সাওয়াদাকাল্লাহু তাকওয়া। মুহাদ্দিসিন লিখেছেন কোনো নবী তার উম্মতকে এর থেকে বড় দোয়া দিতে পারে না, কোনো পীর তার মুরিদকে এর থেকে বড় দোয়া দিতে পারে না, কোনো ইমাম খতিব তার মুসল্লিদেরকে এর থেকে বড় দোয়া দিতে পারে না, কোনো আব্বা আম্মা তার সন্তানকে এর থেকে বড় দোয়া দিতে পারে না। সেই দোয়া কি? সাওয়াদাকাল্লাহু তাকওয়া। আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, পিছনের জীবনে আমাদের অনেক উল্টা সিধা হয়ে গেছে। আমরা সবাই তওবা করি, আমরা আল্লাহর দিকে ফিরিয়ে আসি। ফারজিউ ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ। কত গুনাহ আপনি করবেন? আপনার গুনাহ যদি আসমান জমিনের ফাঁকা স্থানকে পরিপূর্ণ করিয়ে দেয়, আপনার গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, আপনার গুনাহ যদি আকাশের মেঘমালার পরিমাণ হয়, আপনার গুনাহ যদি সমুদ্রের ফিনার পরিমাণ হয়, আপনার গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, আপনার গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণ হয়, কেবল হাত পাতিয়ে বলেন মাওলা আমাকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আল্লাহকে আপনি তওবা কবুলকারী হিসাবে পাবেন, আল্লাহকে আপনি দয়ালু হিসাবে পাবেন। হাদিসে কুদসিতে আছে, বান্দা যখন গুনাহ করে আমার আল্লাহ বলেন, বান্দা তার গুনার কারণে আমি তোর উপরে অসন্তুষ্ট হই, আমি তোর উপরে গুসা হই, কিন্তু আমি যখন তোর উপর অসন্তুষ্ট গুসা হই আমার রহমত আসিয়ে আমার গুসাকে ঢাকিয়ে ফেলি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। ও বান্দা তুই যখন গুনাহ করস আমি তোর জন্য অপেক্ষায় থাকি। বান্দারে তুই যখন পাপ করস আমি তোর জন্য অপেক্ষায় থাকি। কতক্ষণ জানস? যতক্ষণ পর্যন্ত তোর রূহটা মৃত্যুর সময়ে গলা পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষায় থাকি। তুই একবার মাত্র বলবি আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। ও আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আপন সন্তান যদি আমাদের সাথে গাদ্দারি করে
আমাদেরকে কোনো কষ্ট দেয়। এক সময় আমরা ওই ছেলেটাকে ত্যায্য পুত্রও করি। আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহ করতে করতে যদি অন্তরটাকেও কালো করিয়ে ফেলস, কলিজাটা যদি কয়লার থেকেও বেশি কালো হয়ে যাস, আমি কিন্তু তোকে আমার বান্দার লিস্টি থেকে নাম কাটি না। আমি এই অপেক্ষায় থাকি, তুই কেবল আমার কাছে মাপ চাবি, আমি তোকে মাফ করে দেব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও আমার রাসূল, আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা গুনাহ করিয়া অন্তরটাকে কালো করে ফেলেছে, তাদেরকে এই কথা বলে দেন, তারাও যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। নিশ্চিত আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। কেন মাফ করব জানেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি তো গুনাহ মাফকারী, তিনি তো দয়ালু। তিনি ছাড়া কি আমাদের গুনাহ মাফকারী আর কেউ আছেন? ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও আমার বান্দারা, আমাকে উত্তর দাও, তোমরা যে পাপ করো, তোমাদের এই গুনাহ মাফকারী আমি আল্লাহ ছাড়া কি কেউ আছে? রিজিকও তো তিনিই দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা ঘটনা মনে পড়ল। ডাকাতের দলেরা জঙ্গলের মাঝখানে উৎপাতিয়ে বসে রয়েছে। কোনো লোক যাবে, তাকে হামলা করিয়ে সব ছিনেই নিবে। দূরে ডাকাতের সর্দার একটা খেজুর গাছের নিচে আলাদা বসে রয়েছে। সর্দার দেখে সে যে গাছের নিচে বসা, পাশে একটা মরা খেজুর গাছ, গাছটার মাথা নাই, পাশে একটা খেজুর গাছে কাঁচা পাকা খেজুর ধরে রয়েছে। ছোট্ট একটা টুনটুনি পাখি উড়িয়ে আসে, নরম খেজুরের ছড়ার উপরে বসে, ঠোঁট দিয়ে সামান্য নরম খেজুর কামড়ায় নেয় আর ওই মরা খেজুর গাছের মাথার উপরে ফেলে। একবার দেখলেন, দুইবার দেখলেন, কয়েকবার দেখল। কৌতূহল হইল, পাখিটা তো নিজে খায় না, ওখানে গিয়ে খাবারটাকে হা করে কেন নিচে ছাড়িয়ে দেয়? নিশ্চয়ই কুদরতের কোনো লীলা খেলা আছে। সর্দার তার জায়গা থেকে উঠল, আস্তে আস্তে গাছের উপরে উঠে গিয়ে দেখে অন্ধ একটা বিষাক্ত কালো সাপ হা করিয়ে রয়েছে। পাখি তার মুখে গিয়ে রিজিক পৌঁছাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, একটা বিষাক্ত সাপকে যদি আল্লাহ অন্ধ হওয়ার কারণে গাছের মাথাতে তাকে উঠে পাখির দ্বারা রিজিক দিতে পারেন, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আল্লাহ কি আমাদেরকে রিজিক দিতে পারেন না? وما من دابة في الأرض إلا على الله رزقها। এই জমিনে যত কিছু চলে সকলের রিজিকের মালিক তো আল্লাহ। রিজিক তো আল্লাহই দেন, রিজিক তো আল্লাহই দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ আমাকে ওই রাস্তা দেখাইছেন। মূসা আলাইহিস সালামের হাঁটার রাস্তাসমূহ আল্লাহ আমাকে সচক্ষে দেখার তৌফিক দান করেছেন। মূসা আলাইহিস সালাম শুনতেছেন, সামনের থেকে জিকিরের আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মূসা আলাইহিস সালাম সামনে দেখেন কেউ নাই, পিছনে দেখেন কেউ নাই, ডাইনে দেখেন কেউ নাই, বামে দেখেন কেউ নাই। পরের দিকে মাথা উঠে বলেন, মানে যাকিরু ইয়া রব, ও আল্লাহ জিকিরকারীকে, তাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বললেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে, সামনের এই পাথরটার উপরে লাঠি দিয়ে আঘাত করো, তখন তুমি জানতে পারবে জিকিরকারীকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করলেন, পাথরটা ফাটিয়ে দুই টুকরা হইল। মূসা আলাইহিস সালাম এখনো জিকিরকারীকে দেখেন না, শুনতেছেন ঠিকই, কে বা কারা জিকির করতেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মূসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, মানে যাকিরু ইয়া রব, ও আমার আল্লাহ জিকিরকারীকে দেখতে চাই। আল্লাহ বললেন, এই গোল পাথরটার উপরে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো গোল পাথরটার উপরে আঘাত করলেন, পাথরটা ফাটিয়ে দুই টুকরা হইল।
মুসা আলাইহিস সালাম দেখলেন ছোট একটা এরকম পোকার মতো ওই পাথরের ভিতরে এইভাবে এইভাবে ঘুরতেছে, তার দুই ঠোঁট নড়তেছে, তার দুই ঠোঁটের থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে। বনি আদম, পোকাও তো আল্লাহর জিকির করে, তবে কেন আমি আর তুমি আল্লাহ জিকির করতে পারি না? মুসা আলাইহিস সালাম পোকার সাথে কথা বলা শুরু করলেন। মনে এই কথা আসলো যে আল্লাহ জিকির যেই পোকা আল্লাহর জিকির করতে পারে নিশ্চিত সেই পোকা কথাও বলতে পারবে। জিজ্ঞাসা করলেন, কতদিন থেকে পাথরের ভিতরে আছো? ওই পোকা বলে, মুসা, তোমার মতো বড় নবী থেকে এই ধরনের কথাটা বড় অবাস্তব। আমি জানি না কতদিন থেকে আমি এখানে আছি। মাশা রব্বি, আমার রব যতদিন থেকে চেয়েছেন ততদিন থেকে আমি এখানে আছি। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার এখানে থাকার কি ব্যবস্থা? শ্বাস প্রশ্বাসের কি ব্যবস্থা? খাবার দাবারের কি ব্যবস্থা? ওই পোকাটা আবার মুসাকে উত্তর দেন, মুসা, তোমার মতো এত বড় নবী থেকে এই কথাটা তো বড় অবাস্তব। মুসা, আমি এখানে কিভাবে আল্লাহর কুদরতের উপরে আছি? মুসা, ভালো করিয়া শুনো। সুবহানা মান ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি আমাকে সবসময় স্মরণ করেন, যিনি কোনোদিন আমাকে ভুলেন না। সুবহানা মান ইয়ারযুকুনি, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাকে রিজিক দান করেন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি সবসময় আমার খেয়াল রাখেন। ও আমার প্রিয় ভাইয়েরা, একটা পোকার কথা বলি এ কথা জানাই দিল। ও বনি আদম, আব্দে শুকুর হও, আল্লাহ শুকুর গুজার বান্দা হও। এমনভাবে চলিও না যেভাবে হিন্দুরা চলে, এমনভাবে চলিও না যেভাবে খ্রিস্টানেরা চলে। তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহর বান্দা, তুমি তো রসুলের উম্মত, তোমার চরিত্রের মধ্যে পার্থক্য কেন নাই? ওরাও জুলুম করে, তুমিও জুলুম করো। ওরাও চুরি করে, তুমিও চুরি করো। ওরাও ডাকাতি করে, তুমিও ডাকাতি করো। ওরাও সন্ত্রাসী করে, তুমিও সন্ত্রাসী করো। তোমার মধ্যে আর কাফিরের মধ্যে কি বেশ কর? ও আমার প্রিয় ভাইয়েরা, রিজিক কে দেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আনতুম আনজালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনজিলুন। ও আমার বান্দারা, আকাশের মেঘমালা থেকে যে পানি বৃষ্টির আকারে নাজিল হয়, পানির উপরে তোমাদের জীবন রক্ষা। পানি আছে, ক্ষেত খামার আছে, পানি আছে, পুকুর আর বিল আছে, পানি আছে, তোমাদের জীবনের রক্ষা আছে, পানি আছে, ফল ফলাদি আছে, পানি আছে, বাগান ইত্যাদি আছে, পানি আছে, খেসে ফসল আছে। পানি নাই, কিছুই নাই। আমাকে উত্তর দাও, আকাশের মেঘমালা থেকে পানি তোমরা নাজিল করো না আমি আল্লাহ নাজিল করি? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ও বনি আদম, তোমাদের এই সুজলা সুফলা ক্ষেত, এই সুন্দর ক্ষেতসমূহ তোমরা করেছো না আমি আল্লাহ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন আনতুম তাহরুসুনাহু আম নাহনুল হারিসুন লাউ নাশাউ লাজআলনাহু হুতামা ফাযাতুম তাফাক্কাহুন। ও আমার বান্দারা, এই ক্ষেত খামার তোমরা করো না, আমিই করি। এই ক্ষেত খামারে বরকত আমিই দেই, এই ক্ষেত খামারে ফসল আমিই দেই, এই গাছগাছালিতে ফল ফলাদি আমিই দেই। ও আমার বান্দারা, আমি আল্লাহ যদি চাই তোমাদের এই সুজলা সুফলা ক্ষেতকে ভূষিতে পরিণত করে দিতে পারি। ক্ষেতের আইলে বসিয়ে গালে হাত দিয়ে আফসোস করিয়ে বলতে পারবে, এই বছর তো বীজের ফসলই পাইলাম না, খাবো কোথায় থেকে? বনি আদম শুনো, যেই বছর ফসল হয় সেই বছর আমি আল্লাহই খাওয়াই, যেই বছর ফসল হয় না সেই বছরও আমি আল্লাহই খাওয়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া রিজকুকুম ফিস সামা ওয়ামা তুআদুন। এই জমিনে যত কিছু চলে সকলের রিজিকের জিম্মাদার আমার আল্লাহ। আমার প্রিয় ভাইরা, মিনিটের জন্য আমার এই কথাটাকে চিন্তা করেন। অনেকে বাসা বাড়িতে জমিনের আশেপাশে, বাড়ির ঘরের আশেপাশে পুকুর করে, চৌবাচ্চা করে,
পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ ছাড়ে, বস্তা বস্তা খাবার মাছের জন্য দেয়। কখনো কি চিন্তা করেছেন নদীতে তো লক্ষ লক্ষ টন মাছ আছে, কে কয়দিন কয় বস্তা খাবার নদীর মাছগুলিকে দিয়েছিল? যে আল্লাহ নদীর মাছকে লালন পালন করেন, সে আল্লাহ আমাকে আপনাকেও লালন পালন করেন। ওই ঘটনাকে স্মরণ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন, তার মতো এত বড় রাজত্ব দুনিয়ার আর কাউকে দেন নাই। সুলাইমান আলাইহিস সালামের একটা তক্তা ছিল, এই তক্তার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের নিরাপত্তা বাহিনী 60,000, মানুষদের মধ্যে 10,000 আলেম, জিনদের মধ্যে 10,000 আলেম সুলাইমানের শাহী তক্তসহ স্টেজের মতো এই জায়গাতে বসত। গদুহা শাহরুন ওয়ারাওয়াহুহা শাহরুন। আমার আল্লাহ বলেন সুলাইমানের এই তক্তটা তাকে তার সোনার সামান্তকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে উড়াল দিত। সকালবেলাতে 1 মাসের পথ উড়িয়ে অতিক্রম করত, সন্ধ্যাবেলাতে 1 মাসের পথ অতিক্রম করত। ও আমার প্রিয় ভাইরা, এই জন্য যে আল্লাহ রিজিক দেন সে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন আমাদেরকে করতে হবে। ছোট্ট আরেকটা ঘটনা স্মরণ হইল। দুনিয়াতে একজন বহুত বড় বুজুর্গ আসছিলেন, হযরত জন্নুনে মসরি তার নাম, মিশরে তার অধিবাস। আমি তার কবর জিয়ারত করেছি। আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি তার জীবনীতে লিখেছেন, আত্মজীবনীতে, আমি একবার দেখলাম পাহাড়ের গর্ত থেকে বিরাট একটা বিচ্ছু বাইর হয়েছে, নদীর দিকে দৌড়াচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, বিচ্ছুর অবস্থান তো পানিতে হয় না, বিচ্ছু তো পাহাড়ের গর্তে থাকে, নদীর দিকে কেন দৌড়াচ্ছে? নিশ্চয়ই কুদরতের কোনো লীলা খেলা আছে। আমি বিপদমুক্ত দূরত্বে থেকে বিচ্ছুটাকে অনুসরণ করলাম। আমি দেখলাম বিচ্ছুটা নদীর পাড়ে চলিয়ে গেল। পানির নিচের থেকে একটা কাসিম কচ্ছপ ভাসিয়ে উঠল। বিচ্ছুটা লাফ দিয়ে কাসিমের কচ্ছপের পিঠে উঠল। কচ্ছপ তার গতিতে সাঁতার কাটিয়ে নদীর ওই পারে নিয়ে যাচ্ছে। আমিও বিপদমুক্ত দূরত্বে থাকিয়ে তাদেরকে অনুসরণ করলাম। আমি দেখলাম কাসিমটা ওই পাশে পৌঁছেছে, বিচ্ছুটা লাফ দিয়ে উপরে উঠেছে, দ্রুত গতিতে সামনের দিকে দৌড়াচ্ছে। আমি দেখলাম অদূরে একটা খেজুর গাছের নিচে সুদর্শন একজন যুবক মাথা দিয়ে নিঘুর ঘুমাচ্ছে। আমি দেখলাম এই বিচ্ছুটার গতি সেই দিকে। আমি মনে মনে বলি, আল্লাহ, এই শক্তিশালী বিচ্ছু থেকে যুবকটাকে বাঁচানোর কোনো শক্তি আমার নাই। এরই মাঝে আমি দেখলাম উল্টা দিক থেকে বিষাক্ত একটা কালো সাপ ফনা ধরিয়ে যুবকের দিকে আসতেছে, যুবককে কাটবে। আমি মনে মনে বলি, আল্লাহ, আগে তো একটা বিপদ ছিল, এখন তো 2টা বিপদ হয়ে গেল। এই যুবককে তো বাঁচানোর কোনো কায়দা নেই। হযরতে জন্নুনে মসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাপটা একবারে কাছে আসিয়ে গেল, যুবকের কপালের সামনে এইভাবে ফনা ধরেছে, ছবল মারবে। ওই মুহূর্তে বিচ্ছুটা লাফ দিয়ে গিয়ে সাপটার গর্দানকে কামড়াই ধরল। সাপটা চিত হয়ে পড়িয়ে মরিয়ে গেল। আমি খুব জোরে বলি উঠলাম, আল্লাহু আকবার। আমার আল্লাহু আকবারের আওয়াজে যুবকটার ঘুম ভাঙিয়ে গেল। যুবক আমাকে বলে, মা হাদাসা ইয়া আম্মি, ও আমার চাচা, এত জোরে আল্লাহু আকবার কেন বলেছ, কি হয়েছে? আমি বললাম, ও যুবক, তোমার এক শত্রুকে নদীর ওই পার থেকে এভাবে আল্লাহ এনেছেন, আর এক শত্রুকে এই শত্রুর হাতে আল্লাহ তাআলা নিধন করেছেন, মেরেছেন। তোমার কাঁধের নিচে মাথা উঠে দেখো বিষাক্ত সাপ পড়ে রয়েছে মরা। বাঁচানকে আল্লাহ যদি কেউকে বাঁচানোর চান, কোনো নিরাপত্তা বাহিনীর তার প্রয়োজন হয় না। আল্লাহ যদি কেউকে মারতে চান, অপমান করতে চান, সমস্ত নিরাপত্তা বাহিনী তাকে ঘিরিয়ে রাখবে। ওই দিন নিরাপত্তা বাহিনী তার কোনো কাজে আসবে না। নিরাপত্তা কে দেন? রিজিকও আল্লাহই দেন, নিরাপত্তাও আল্লাহই দেন। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হই, আমি যখন অসুস্থ হই, আমার আল্লাহই তো আমাকে সুস্থ করে। ও আমার প্রিয় ভাইয়েরা, ডাক্তার যদি বাঁচাইতেন তো ডাক্তাররা মরে কেন? ডাক্তার অসুস্থ হয়ে বিছনায় পড়িয়ে থাকে কেন? বোঝা গেল ডাক্তার বাঁচানোর মালিক না, বাঁচানোর মালিক তো আল্লাহ।
ওয়াইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন ওয়াইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। ও আমার প্রিয় ভাইয়েরা, এই ওয়াজ মাহফিলগুলির মকসাদ উদ্দেশ্যই এটাই, মাওলার সাথে যেন আপনার সম্পর্ক হয়। আজ তো হেই হুইয়ের ওয়াজ হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, এই হেই হুইয়ের ওয়াজের দ্বারা মুসলমানদের আত্মার কোনো সংশোধন হয় না। আল্লাহর সাথে কায়েম করেন সম্পর্ক, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেন। যেইভাবে ছোট একটা শিশু বাচ্চা যেই দিকে দৌড়া এক সময় তার মায়ের কাছে ফিরিয়ে আসে, শিশু বাচ্চাটা ভালো করে মনে করে মায় আমাকে নিরাপত্তা দেন, মায় আমাকে খাওয়ান, মায় আমাকে পড়ান, মায় আমাকে হেফাজত করেন। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক এমনিভাবে মাওলাই করিমকে আপনার আপন মনে করেন। রাসূল দোয়া করিয়ে দিলেন, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। আমিও আপনাদের জন্য লম্বা হাদিস সময় নাই বলার, শরীরে অনেক খারাপ লাগতেছে। সকালে আবার 7টার দিকে বিমানে কক্সবাজার যাইতে হবে। এই সপ্তাহটা একটু খুব কষ্টের সপ্তাহ যাইতেছে। পরশুদিন সকালে হাটহাজারিতে ছিলাম, গতকালকে সকালে সিলেটে ছিলাম, আজকে আপনাদের এখানে, আগামী দিন কক্সবাজার, জানি না পরের দিন কোথায়। বড় মরে গিয়ে সত্যি আমাদেরকে বড় করেছেন, বৎসর বৎসর, মাস মাস, কখনো রাত্রে বাসায় গিয়ে থাকতে পারি না। মুসলমানেরা দাওয়াত করে, হাজিরি দেওয়া লাগে, কেন আসি? হইতে পারে কোনো মুসলমান আল্লাহর নেক বান্দা দোয়া করিয়ে দিবেন, তার এই দোয়ার উসিলাতে আল্লাহ আমাকে মাফ করিয়ে দিবেন। আমি আল্লাহর আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে নিজের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন। যেই কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল, আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করিয়ে দেন, আল্লাহ যেন তাদের কবরগুলিকে বেহেশতের বাগান বানাইয়া দেন। যারা এর ইন্তজাম করেছে, যারা এর ইন্তজাম করেছে, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করে। এই মাহফিলের সিলসিলা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত বাকি রাখে। ও আমার প্রিয় ভাইয়েরা, এখন দোয়া হয়ে যাবে, দোয়ার পরে সুন্দর মতো মাঠে বসিয়ে যাবেন। হই হুল্লোড় করবেন না, মুসলমান হই হুল্লোড় করে না। দোয়ার আগে আপনাদের কাছে কিছু খাবার আসবে, সেগুলিকে মহব্বতের সাথে নিয়ে নেবেন। যারা খানা খাওয়াবে তাদের জন্য দোয়া করবেন।